ওকে, সেকেন্ড ক্লাস শুরু করছি আমার। ওকে, যেটা বলছিলাম, আচ্ছা আমাদের লিঙ্ক তৈরি তো হয়েছে। আচ্ছা, আমি লিঙ্কের পাশাপাশি ওপিনিয়ন দেওয়া শুরু করছি। ওপিনিয়ন আমার মতামত, কে কতটুকু ভালো করছো। আচ্ছা, লিঙ্কে যে আমাদের ওখানে দেখবে উইকলি 1 থেকে 5 পর্যন্ত এন্ড মানে হচ্ছে নিউ ছিল, আর কাদের কাছে দেখবে মানে অ্যাবসেন্ট ছিল। এবং আমি পাশাপাশি ওপিনিয়ন দিয়েছি কে, যেমন আমি অনেকজনকে স্যাটিসফ্যাক্টরি, যেমন দিবা অনেক ভালো, তাকে এক্সেলেন্ট দিয়েছে। এবং স্যাটিসফ্যাক্টরি, ভেরি গুড, নাইস, বেটার, ইমপ্রুভ, এরকম অনেক দিয়েছি। তোমরা একটু দেখতে পারো। এটা মডেল টেস্টও দিব, কিন্তু একটু দিয়ে দেবো আর কি। উইকলি টেস্ট আরও এই আজকে 7টা দিয়েছি, 8টা কিছুক্ষণ পর চলে যাবে। তো এটাই বলছি না, এবার আজকে ক্লাসে ঢুকবো। তো আজকে ক্লাসে ঢুকার পালা, শুরু করি। ওয়েট একটু করে, আমি আগের ভিডিওটা আসছি একটু কম মিনিটে চলে এসেছি, সরি। ওকে, শুরু করছি। ওকে, ম্যাথ 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 বৃত্ত 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 অনেক ভালো আজকে বৃত্ত কিন্তু অনেক ভালো পড়তে হবে সবাইকে। শুরু। আচ্ছা, সবাই একটু দেখবে সবাই, আমি কেমন দেখছি সবাইকে নাম্বার। আচ্ছা দাঁড়াও, তোমরা দেখতে পাচ্ছ ওপিনিয়ন দিয়েছি। ওকে, ওপিনিয়ন দেখেছো আমার? ওকে, ওপিনিয়নগুলো সুন্দর না লাগলে আমার কিছু করার নেই, আমি যতটুকু পারছি। শুরু করছি ক্লাস। ওকে, বৃত্ত বৃত্ত চ্যাপ্টার 10 পড়বো আজকে। চ্যাপ্টার 6 পড়া আমি চ্যাপ্টার 10 একটা বেসিক দিই, যেটা তোমরা জানো না, ক্লাস 6 এর শিখো নি। চ্যাপ্টার 10 বৃত্ত। বল বৃত্ত কাকে বলা? বৃত্ত কাকে বলে স্যার? এবার কাকে বৃত্ত বলে? আমি বলি সুন্দর রথ, বলি সুন্দর রথ। বৃত্ত, হোয়াট ইজ এ বৃত্ত? আচ্ছা, বৃত্তের অংশ কয়টি? সবাই বলো, বৃত্তের অংশ কয়টি? 7টি। প্রথম অংশের নাম হলো কেন্দ্র। কিন্তু পরীক্ষা আসবে, যদি কখন পরীক্ষা আসে যে বৃত্ত, একটি বৃত্তকে তার বিভিন্ন অঙ্গ চিহ্নিত করো, মানে কি কেন্দ্র ব্যাসগুলো চিহ্নিত করতে হবে। মানে কি আমি আঁকলাম, প্রথমটা হলো কেন্দ্র। কেন্দ্র কেন্দ্র ব্যাস। 3 নম্বর অংশ ব্যাসার্ধ। ব্যাসের অর্ধেক কি? ব্যাসার্ধ। ব্যাসকে ডিমোট করো তোমার ডি দিয়ে, ব্যাসার্ধকে ডিমোট করো তোমার আর দিয়ে, কেন্দ্রকে ডিমোট করে তোমার সি দিয়ে। কেন্দ্র ইংলিশ কি? সেন্টার। সেন্টার আমরা বলি সেন্টার পয়েন্ট। সেন্টার পয়েন্ট বলি না আমরা, এই সেন্টার হচ্ছে এটা কেন্দ্র। এরপর 4 নম্বর অংশটার নাম হচ্ছে তোমার পরিধি। এই পুরা, এই যেটা পুরা আছে, আমি এটা আগে প্রথম আঁকিয়ে তবে শিখেছি। আমার বৃত্ত সুন্দর না, আমার কিছু করার নেই। আর দেখো, এটা হচ্ছে কি কেন্দ্র, এটা হচ্ছে পুরা রেখাটা হচ্ছে কি। আচ্ছা, ব্যাস নিয়ে একটা সুন্দর একটা কথা আছে, আমরা শিখছিলাম না, সকল অভিকর্ষই মহাকর্ষ, কিন্তু সকল মহাকর্ষ অভিকর্ষ নয় কেন? এখানে একটা লাইন আছে, সকল, বলো, সকল ব্যাসই যে, কিন্তু সকল যেই ব্যাস নয় কেন? এরকম অনেক দেখেছি, সকল ক্ষারই ক্ষারক, কিন্তু সকল ক্ষারক ক্ষার নয় কেন? এখানে ম্যাথ একটা আছে এরকম, যে সকল ব্যাসই যে, কিন্তু সকল যেই ব্যাস নয়। আচ্ছা, ব্যাস হতে গেলে প্রথম হচ্ছে কেন্দ্র দিয়ে এটার সাথে পুরা লাগতে হবে, এই বিন্দুর সাথে এই বিন্দু লাগতে হবে। আচ্ছা বলি, ব্যাস কাকে বলে? দুইটি সরলরেখা, না একটা, দুইটি সরলরেখা একটা বিন্দুতে যুক্ত হলে তাকে ব্যাস বলে, এবং একটি সরলরেখা একটি বিন্দু যুক্ত হলে তাই কি বলে? ব্যাসার্ধ। কিন্তু এটা ব্যাস না, এটা অর্ধেক কি? ব্যাসার্ধ। ব্যাস বুঝছো? ব্যাস হচ্ছে এটার সাথে লাগতে হবে, কেন্দ্রগামী হতে হবে। এটা হচ্ছে 4 নম্বর অংশ, হচ্ছে পরিধি। এই পরিধি হচ্ছে এই অংশটা, এই যেটা তুমি আঁকছো। আচ্ছা, পরিধি কাকে বলে? বৃত্তের কেন্দ্র হতে সমূহ দূরত্ববর্তী প্রত্যেকটি বিন্দু দূরত্ব সমানকে পরিধি বলে, বৃত্তের পরিধি বলে। 5 নম্বর অংশতে তোমার চাপ আছে, তোমাদের বই নেই কিন্তু চাপ। মনে করো
এটা এটা সেন্টার পয়েন্ট না, সেটা চাপ, ঠিক আছে। অর্ধবৃত্ত আর 7 নম্বর অংশটা হচ্ছে জ্যা। তোমার বেশি লাগবে, আমি বলি কোনটা কোনটা, জ্যা লাগবে বেশি, পরিধি লাগবে, ব্যাস লাগবে, এটা লাগবে, এটা লাগবে, এগুলো লাগবে। এই দুইটি অংশ তোমার ক্লাস 9 এ লাগবে। জ্যা জ্যা হচ্ছে বৃত্তের এটা জ্যা হচ্ছে কেন্দ্র দিয়ে না গেলেই যায়। যেমন কি এইটার সাথে তুমি চাইলে এটা লাগাতে পারবে, এটার সাথে তুমি চাইলে এটা লাগাতে পারবে, কিন্তু সত্য এটা কেন্দ্র দিয়ে যে এটা যদি কেন্দ্র দিয়ে যায় তাহলে এটা বেশ বুঝা গেছে কি না, কথা মিলবে এখন দেখবে তুমি। আমরা উপপাদ্য করার সময় দেখবো এগুলো কথা কথা মিলে যাবে, শুনে এখন বেসিক গুলো শিখে রাখি, পরে বলতে পারবো, ঠিক আছে। তাহলে আচ্ছা এটা এটা বুঝছো, রে কেন্দ্র গামী না কেন্দ্র গামী ছাড়া যদি দেখা না যায় একটু বলিও, আমি ছবি পাঠাই দিব আর কি। ওকে শোনো, আমি বলি সকল ব্যাস যায় কেন, আচ্ছা আমরা জানি ব্যাসের চিরের সাথে এটা লাগবে, কিন্তু এটা কেন্দ্রগামী হবে। এটা তো এটার সাথে লাগছে কিন্তু এটা কেন্দ্রগামী, তাহলে ব্যাস আর ব্যাস জ্যা হতে পারে না, কিন্তু জ্যা ব্যাস হতে পারে না, এটা কিন্তু পরীক্ষা আসে, মানে আসে। আচ্ছা কেন্দ্র গেল, ব্যাস গেল, ব্যাসার্ধ গেল, পরিধি গেল, জ্যা গেল, চাপ আর অর্ধবৃত্ত। চাপ অর্ধবৃত্তের এখন আমি শিখবো না, অর্ধবৃত্ত শিখলে বলবে চাপ কি, হোয়াট ইজ দ্যাট। সকল জ্যা বৃত্তকে সমান ভাগে ভাগ করে না, অসমান, আমি জ্যাটাকে এখান থেকে দিলাম, সমান নাকি অসমান, এদিকে বেশি এদিকে, সরি এদিকে বেশি এদিকে কম, তা অসমান না। এটা এটাকে চাপ বলে, এই অংশটাকে বলে দেয় অধি চাপ, অধি ছোট অংশটাকে বলে উপচাপ। বলে স্যার 2 সমান ভাগে ভাগ করলে ওটা তো ব্যাস ভাই, সমান ভাগ হলে তো ব্যাস, বুঝছো, যার জন্য যে চাপের সৃষ্টি হয়, বুঝা গেছে। অর্ধবৃত্ত মানে অর্ধেক ভাগ আর কি, বুঝা গেছে। এই বৃত্তের এই অংশগুলোতে আমরা ক্লাস শুরু করছি, যেন ভালো অধ্যায় শেষ করি। ওদের কিন্তু প্রচুর চারফেরটা দেখে মনে হচ্ছে সহজ, কিন্তু আরো ভিতরে চাপ। তোমাদের বইয়ে বলো উপপাদ্য কয়টা, তিনটার মধ্যে তিনটা শেষ করতে আমার মিনিমাম অনেক ক্লাস থাকবে, সমস্যা নেই। আচ্ছা আমি বলি বৃত্ত ব্যাপারে তো একটা বেসিক জ্ঞান দিলাম, চলো পারফরমেন্স লিঙ্কটা বন্ধ করে দিই। ওকে জুম শুনলে শোনো, ওকে কথাটা শোনো। বৃত্ত কি আবদ্ধ নাকি অনাবদ্ধ? আবদ্ধ, কারণ অ্যাকচুয়ালি আছে না, আবদ্ধ মানে কি, যে জিনিসটা ঘিরে বন্দি করা হয়, যেমন কি এটা বৃত্ত, এটা কেন্দ্র। আচ্ছা আমাকে একটু কথা, এবার আমি কিছু কিছু কোশ্চেন দাও, এই করো, এটা এটা পি ও এম সি ও এম পি এম ও ও এ। এবার একটু শিখে আগে আমাকে বলো, এখানে দেখো আমি আচ্ছা আজকে ধাঁধা কোশ্চেন আই, আজকে তো ইউটিউব করে কোশ্চেন করতে পারি না, আই জুম কোশ্চেন করবো, জুম। ওকে জুম বল, হ্যাঁ দাদা দিবা তো একটু বেশি নাম্বার জিজ্ঞেস করো, আই দিবা বল, সি ও ব্যাস নাকি ব্যাসার্ধ, সরি ব্যাসার্ধ না, ব্যাস বৃত্তের ব্যাসার্ধ নাকি যে কোনটা হবে যে তোমার এটা কি কোনটা হবে? হ্যাঁ শাবাশ, এখানে বলে বিষয়, ও বলতেছে এটা যে রাইট নাকি রং? সরি বন্ধু তুমি না, দিবাকে 1 নাম্বার কাট, বলছে এখানে আজকে নাম্বার দিব। সি আর ও হলো ব্যাস, কেনটা আমি বলি শুন, এটা কি কেন্দ্র দিয়ে গেছে না কেন্দ্র ছাড়া গেছে? আমি কেন্দ্র দিয়ে বসি, ব্যাস সি হচ্ছে যে ব্যাস, এ বাগার জন আউসা
সাইন অবসর দাও পি এ ব্যাস ব্যাসার্ধ জে ব্যাস ব্যাসার্ধ জে কোনটা বলো পি সরি পি বলতেছি ও পিটা কি বলো আমাকে ও আর পিটা কি ও পিটা কি ও পিটা কি ব্যাস এ ওর এক নাম্বার কাট এটা ব্যাসার্ধ না এটা কি লাগছে নাকি রাস্তে পি ওটা ব্যাসার্ধ না সাদেরকে পড়াচ্ছি ওকে সাইমা বলতে নাকি তোর নাম কি যে নাম কি তোর নাম তো ভুলে গেছি ও জাত দাঁড়াও নিউ স্টুডেন্ট এম ও সি ব্যাস ব্যাসার্ধ জে কি বুঝছো ব্যাস এই ফুল নাম্বার দে রাইট কারণ এটা কেন্দ্র দিয়ে গেছে রাইট ভেরি গুড সি আর ওটা হচ্ছে ব্যাস কেন্দ্র দিয়ে গেলে তুমি ব্যাস বলিতে পারবে সিও না সরি এই হয় না দাম দিচ্ছি আমাদের সিও না এটা বলে না এটা তো বলে ফেলছে সরি তুমি বলো পি আচ্ছা পি এ তো বলছো মানে এম পি ব্যাস ব্যাসার্ধ জে কি জে সত্যি এই নাম্বার দেবার ঠিক আছে রাইট জে কারণ এটা ব্যাসও না ব্যাসার্ধ না কেন্দ্র দিয়ে যায়নি সেজন্য ওকে বুঝে গেছে একটা বেসিক জ্ঞান দিলাম এবার আসি মেন অঙ্কে মেন অঙ্কগুলো একটু কঠিন হতে চাচ্ছে আসো উপাধ্যায় একটা কি বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোন যে বৃত্তের কেন্দ্র ব্যাস ভিন্ন কোন বৃত্তের কেন্দ্র ব্যাস ভিন্ন যে মধ্যবিন্দু সংযোগ সরলরেখা আমি কি দেখালে এখানে কোথাও বই তো নয় ওখানে এখন দেখবে বই এখানে আমি দেখতে দিয়েছি বৃত্তের কেন্দ্র বৃত্তের কেন্দ্র হতে ব্যাস ভিন্ন যে এর উপর মধ্যবিন্দু সংযোগ সরলরেখা ওই যে এর উপর লম্ব এই দেখো এইটা বৃত্ত পুরো যে বলছে সেটাই করো বৃত্তের কেন্দ্র হতে ব্যাস ভিন্ন যে এটা হচ্ছে ব্যাস ভিন্ন এটা কি ব্যাস থেকে যায় ব্যাস ভিন্ন যে এর উপর লম্ব ব্যাস ভিন্ন যে এর উপর লম্ব না সরি বৃত্তের কেন্দ্র হতে ব্যাস ভিন্ন যে মধ্যবিন্দু সংযোগ সরলরেখাংশ মানে এটা হচ্ছে মধ্যবিন্দু তো মানে যে এর উপর মধ্যবিন্দু সংযোগ সরলরেখাংশ মানে ও সাইডে সংযোগ করছে তাহলে ওই যে এর উপর লম্ব এটাকে মানে এটা মনে করো এটাকে ও ধরছি এটাকে এম ধরছি এটাকে এ ধরছি এটাকে বি ধরছি এরকম প্রশ্ন কোশ্চেনে তো তোকে প্রমাণ করতে হবে যে ও এম লম্ব এ বি এটা বলছে লম্ব প্রমাণ করতে বলছে তাই না এটা একটা সহজ এটা একটা বুঝলে আচ্ছা চলো আরেকটা বেসিক জ্ঞান আমি জ্যামিতি বলা কিন্তু মাস্টার জ্যামিতি ভাবছা এগুলো সব বৃত্তে অধিকাংশ সব কিছুকে মানে 100 থেকে 90%কে তোমার প্রমাণ করতে হবে সর্বসম দিয়ে বলো সর্বসম কিভাবে প্রমাণ করা যায় দেখে আজকে একটা কোশ্চেন করি আমি একটা কোশ্চেন বলছিলাম এটা আলাদা একটা বলছিলাম নাকি সেকেন্ড কোশ্চেন করো আবার সেকেন্ড ও ফামিহা বলো সর্বসম কিভাবে প্রমাণ করা যায় 3 ভাগে এই ওগো 0 দে আজকে যা আছে সবগুলো 0 হবে 4 ভাবে বাহু কোণ বাহু কোণ তুই বুঝে তিনটা চিটা আরেকটা আছে অতিভুজ বাহু এই অতিভুজ বাহুটা শুধু হয়ে থাকে যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আর কোনটা ক্ষেত্রে হয় না সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে হয় সেজন্য এখন 4টা বলতে থাকবে আর রিল হচ্ছে 3টা আচ্ছা যা তুই পাইতে এখান থেকে আমি সবাইকে 10 নম্বর দিলাম না তা তোকে ফার্স্ট দিলাম তো ওখানে যাও থেকে নম্বর দিলাম 0.5 দিয়ে রাখে যা খুশি অতিভুজ বাহু বুঝছো এটা একটু মনে রাখিও এটা অধিকাংশ জায়গায় এখন লাগবে তোমার মাসবি এটা লাগবে দেখো
শুনো, সুসমকোণী ত্রিভুজ এমন একটা জিনিস যেখানে শুধু 2টা লাগে 3টা লাগে না, বুঝা গেছে? আচ্ছা আসো, আমাকে যে এটা প্রমাণ করতে হবে, প্রথমে কাজটা কি করতে হবে? 2টা ত্রিভুজ বানাতে হবে না, ত্রিভুজ সহজ হবে না? তাই লিখবে যে তোমার অঙ্ক বিশেষ নির্বাচন হচ্ছে যে ও কেন্দ্র বিশেষ বৃত্তে এবি ব্যাস ভিন্ন যে এবং এবি ব্যাস ভিন্ন যে এবং এম এবির মধ্যবিন্দু। এটা কিন্তু এটা জানার ওরকম বুঝতে দেখছি, আমি বই দেখছি না। প্রমাণ করতে হবে যে ও এম লম্বা এবি। এবার লিখবো, অঙ্কনে লিখবে তোমরা ও এ ও বি যোগ করি মানে এটাকে যুক্ত করলাম। এবার 2টা ত্রিভুজ হলো। এবার আমি বলি কি কিভাবে প্রমাণ করবে। দেখো, ত্রিভুজ ও এম এ ও ত্রিভুজ ও এম বি এ পাই ও এ সমান ও বি। এবার এই কোশ্চেনটা একদিন থেকে জিজ্ঞেস করবো, কেন এটা একটা যেটা যে আমি শিখেছিলাম যে কিভাবে বৃত্ত বানাবো, বৃত্ত দিয়ে কিভাবে প্রমাণ করা যায়, একটাকে শিখেছিলাম। দেখি সবগুলো কোশ্চেন করবো। থার্ড কেস তিশা দাঁড়াও, তিশা দাঁড়াও, বলো ও আর ও বি সমান কেন? কি যে তাই 0? আরে ভাই একই বৃত্তের ব্যাসার্ধ না, কেন্দ্র থেকে তুর্কি কেন্দ্র থেকে কি তোর এটার সাথে এটা লাগছে রে নাকি তোর ভেঙে গেছে? তাহলে এটা একটা বিন্দু সংযোগ সরল একাংশ, এটা একটা বিন্দু সরল, তাহলে উভয় সমান না? একই বৃত্তের ব্যাসার্ধ সমান হয় না, শিখেছিলাম একটু আগে। তাই তাহলে ও এ সমান ও বি, ও এ সমান ও বি মানে ত্রিভুজ ও এম আর ও বি আনতে হয়। ও এ সমান ও বি, ও এ সমান কি ও বি। আর বল আমাকে বল দে তুই এম সমান বি এম কেন? এটা পারবে না, কাউকে জিজ্ঞেস করবো না, এটা পারলে পারবে না। যদি কোন জের মধ্যবিন্দু দেওয়া থাকে, এটা এটা কিউ এটা পি, এটা যদি যা হবে এটাও তা, তাই বলতে হবে তুমি কিউ এম সমান এমপি, এটা বলতে হবে তুমি চাইলে। কারণ কি, মনে করো এই পুরোটা হচ্ছে 10, এটা মধ্যবিন্দু 5 জায়গা, এটা হচ্ছে 5 নম্বরে দাঁড়াইছে, ও 5 নম্বরে, এটা 1 2 3 4 না এটা হচ্ছে 11, সরি এটা মনে করো 11, এটা হচ্ছে 11 নম্বরে, এটা হচ্ছে 11 ইঞ্চি যে, এটা মধ্যবিন্দু 6 এর উপর দাঁড়াইছে 7 8 9 10 11, এখন মোট 6 দাঁড়াইছে। তাহলে এই 5 আর এই 5 সমান আছে না? তাহলে কি ও এম প্রশ্ন এটা বলতে পারবে, তুমি চাইলে বলতে পারবে। এটা বুঝাচ্ছি, এটা একটু মনে রাখি সবাই, বুঝছো? তাহলে এম সমান বি এম কেন বুঝছো? লিখবে তুমি, অথবা এটা বলতে পারো এম মধ্যবিন্দু, তাই এম কি মধ্যবিন্দু, তাই তুমি বলতে পারো এটা সমান। বুঝা গেছে? এটা বারো, এটা কি সমকোণী ত্রিভুজ না? সমকোণী ত্রিভুজ আমি তোমার কখন বুঝবে? তুমি বলো সমকোণী ত্রিভুজ কখন বুঝবে? তুমি বলো আমাকে সমকোণী ত্রিভুজ কখন বুঝবে? যখন একটা বলবে একটা সমকোণ, মনে করো এটা একটা সমকোণী ত্রিভুজ, যখন বলবে এটা সমকোণ তখন এটা সমকোণী ত্রিভুজ। বুঝা গেছে? একটা সমকোণ বলি এটা। তাহলে এম সমান বি এম, কারণ এ যথার্থতা তোমরা লিখবে, যথার্থতা লিখবে যে এটাতে লিখবে যে ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, এখানে লিখবে এম মধ্যবিন্দু। কয়টা লাগবে বলছিলাম আমি প্রমাণতে? 4টার মধ্যে এখানে একটা, তাহলে এখানে তোমার 2টা পাবো প্রমাণ আছে। তাহলে আর কি প্রমাণ করা যায়? ও এম সমান ও এম। স্যার কেন স্যার? দেখি এটা কোশ্চেন করি, এটা সবাই পারা একটা বেশি। ওকে, এটা কার নাম্বার? এটা কে হু ইজ দ্যাট? হু কিন্তু আমার সাথে কোশ্চেন করছি না, ভাবতে কোশ্চেন করে ফেলছি। পঞ্চম আবির ভাই। আচ্ছা আবির দাঁড়া, বল ও এম সমান ও এম কেন? বল আমার কারণটা বল। ও এম সমান ও এম কেন হবে ভাইয়া? বলতে পারবে? বললে আজকে ফোন নাম্বার তোকে দিই, বল ও এম সমান ও এম কেন? আমি বলি কেন পারবি না, দেখি আগে তো বলছে 10 মাস। ও এম সমান ও এম কারণ ও এম আর ও এম দুটোটা বৃত্ত আছে। তুমি এটা ত্রিভুজ ভাবনা করো, এটা একটা, এটা এরকম ছিল না, এখানে ছিল ও এম
এ ও এম বি, এটা দুটো ত্রিভুজ আছে না, তাহলে তাহলে ও এম সমান, তাহলে এটা যদি সাধারণ বাহু মানে দুটোতে আছে, তাহলে প্রমাণ হয়ে গেছে না এটা এখন। তাহলে এটা কি সর্বসময় বলতে পারবে না, কি কিসব কি যে সর্বসময় বলবে, বাহু ওই বাহু না, বাহু বাহু শেষ প্রমাণ। আচ্ছা এখন প্রমাণ হয়নি, আরেকটা জিনিস আছে এর মধ্যে, আমি এটা করে আজকে শেষ করবো ক্লাস, আর 6.1 করবো কিছু নম্বর। এটা তো আমি প্রমাণ করলাম, বুঝছো সবাই? এখন কিন্তু মূল প্রমাণটা আমার এখনো হয়নি, মূল প্রমাণটা এখন কি করার নাই আমাদের, হয় নাই। স্যার কেন হয়নি স্যার একবার বলেন, তুমি কি কি প্রমাণ করছো? ও এ সমান খাতা করা করে, ও এ সমান ও এ সরি ও এম সমান ও এম, এ এম সমান এ এম, আর কি বলছো, ও এ সমান ও বি, এটা প্রমাণ করছো না? তাহলে তুমি ও এম এ সর্বসম ও এম বি করতে পারবে কিনা? তাহলে আচ্ছা এবার স্যার একটা জিনিস শিখবো, কোন জ্যায়ের উপর যদি একটা লম্বা আঁকা হয়, কথা শোনো, কোন জ্যায়ের উপর একটা লম্বা আঁকা হয়, এর উভয় পাশ সহজ হয়। মনে করো এটা যদি লম্বা হয়, এই পাশটা কত ডিগ্রি, 90 ডিগ্রি, এই পাশটা কত ডিগ্রি, 90 ডিগ্রি, তার দুটো পাশ সমান না, একে বলে যুগলকোণ। যুগল মানে কি, দুই ভাই, আমরা বললাম আমরা যুগল ভাই যুগল ভাই যুগল ভাই, এই যুগল ভাই মানে দুটো একই ভাই মানে একই পেটের, তাহলে দুটো একই সমান মাত্র পাবে না, আর দুটা, তাহলে এটা কি, তাহলে তুমি ওই সময় লিখছো, তাহলে ত্রিভুজ ও এম ও ত্রিভুজ কোণ বি এম এক সমকোণ আর 90 ডিগ্রি, তাহলে ও এম কোণ হলে তো প্রমাণিত হয়ে গেছে, লিখবে যুগল কোণটা। ওকে প্রমাণিত, প্রুফ শেষ। আজকে এটা পড়বো, আর কিচ্ছু হলো না, ওবার 2 দিন পরে পড়বো, এইভাবে আগালা হয়ে যাবে অনেক শেষ। আজকে দেখছি বৃত্তে একদম বেসিক থেকে শুরু করে মূল পয়েন্টে ঢুকেছি। বৃত্তের মূল পয়েন্ট একটা বোঝা একটা কঠিন না, সহজ, একটু বুঝতে হবে আমাদেরকে। যুগল কোণটা বুঝছো? দেখে একদিন জিজ্ঞেস কর, তার বুঝি নেই এখন, আচ্ছা বুঝি আবার বুঝি, এবার একটু বুঝি জিনিসটা বুঝো। মনে করো এটা একটা যে, এটার উপর এটা আঁকছে, এই দুই পাশে সমান হয়েছে, সমান হয়েছে না, এই পাশে তো দরকার আয়তন, এই পাশে তো দরকার আয়তন না, আর দুটো সমান। মনে করো এটা সেম, মনে করি এটা কাট, লাইন, এটা হচ্ছে তোমার কয় ইঞ্চি লাইন, 21 ইঞ্চির একটা লাইন। তো এটার মিড পয়েন্ট হচ্ছে তোমার কত জানো, 11। তাহলে এই পাশে তোমার 10টা রেখা আছে, এই পাশে তোমার 10টা রেখা আছে, দুটো পাশ সমান কি না? এটা হচ্ছে কোণের ক্ষেত্রে, বুঝা গেছে? যুগলকোণ বুঝতে পারছি, যুগলকোণ বলতে মানে এটা করলে রৈখিক যুগলকোণ, কি বলবে, রৈখিক যুগলকোণ, রেখার পর আছে শূন্য রৈখিক যুগলকোণ, বুঝা গেছে? শুরু করি ফার্স্ট, এবার 6.1, তো এই 6.1 শেষ, কিন্তু আবার বলছি 6.1 কিন্তু আর কিছু বলতে না, শেষ। এখন আমাদের আমি বলি যে কী কী বাকি আছে, আমাদের পিথাগোরাস অনুশীলনী বাকি, দশমধ্যে বাকি, আর তৃতীয় অধ্যায় বাকি, 3টা অধ্যায় শেষ করলে আমাদের বই শেষ। তো শুরু করি, আর 11 অধ্যায়টা আমি হালকা করবো, ওটা তো বেশি কিছু নেই। আচ্ছা 6.2 আমরা 6.1 শিখছি, আজকে আমি কোনো বই টাচও করবো না, বই টাচও করবো না, বই টাচ করলে আজকে আমি মার খাবো আজকে। শুনো আজকে বেসিকগুলো শিখাচ্ছি। 6.10 আমার 10 উপর দেখ শেষ কি না, এরপর আমরা অনুশীলনে এখন ঢুকবো 10.1 এর সরাসরি উপবাদ 2 3 একশো করে ফেলবো, এরপর অনুশীলনে সবগুলো শেষ করবো। 10.3 তে তোমার পারবে, সেটা ক্লাস 7 এর নতুন কাজগুলো ছিল, পাই সমান কতগুলো আমরা শিখছি না, এটাই আছে ইজি হবে এটা তোমাদের জন্য, এখন তো কঠিন হবে। 6.2 থেকে আচ্ছা ক্লাস আমরা 6.1 এ দেখছি সমীকরণ করা আছে, সমীকরণ করা ছিল, বলিছিল তোমাকে প্রতিস্থাপন বা অপনয়ন নিতে, কিন্তু এখানে সমীকরণ করা নাই, তোকে বানায় যে কোনো এক নিয়মে নিতে হবে। মনে করো ওখানে লেখা আছে বাবা ও পুত্রের বয়সের সমষ্টি 80 বছর, তাহলে বাবার বয়স মনে করো x
পুত্রের বয়স ওয়াই, দুজনের সমষ্টি 100 বছর। বাবার বয়স পুত্রের বয়সের 10 বেশি, তাহলে বাবার বয়স কত? x + 10 + y into 100। আচ্ছা আমি একটু দাঁড়াও, আমি এটা মনে করি, আমার একটা মনে আসছে। ভিডিও দিন আপনার সাথে ধরতাম না, টাচও করতাম না বোর্ডটাকে। ওকে, মনে করো ওখানে বলছে, আমি একটা সংখ্যা বলি। আচ্ছা ওখানে যদি কখন বলে, মনে করো এটা হচ্ছে দেখো 6.1 তোমাকে সমীকরণ দিয়েছে, x + y দিয়েছিল। ওখানে তোমাকে যে বলি তোদের প্রতিস্থাপন বা অধপনে, কিন্তু এখানে ওখানে একটা সুবিধা আছে, এখানে একটা সুবিধা কিন্তু অসুবিধা আছে। সুবিধা হচ্ছে এখানে তুমি এখানে যে কোনো একটা নিয়ে ফেললে হবে, অপনয়ন করলে অপনয়ন, অধিকাংশ অপনয়ন করে আমি জানি, কিন্তু এখানে তোমাকে বানাতে হবে, একটু কষ্ট। ওখানে বলি, ওখানে তোমাকে একটা বলি তোমাকে দুইটি সংখ্যার যোগফল 100 এরকম বলা থাকে, দুইটি সংখ্যার যোগফল 100 এবং এদের বিয়োগফল কত? 80। 80 দিব 20 দি, তো x আর y নির্ণয় করতে বলবে। তাহলে আমি নির্ণয় করতে পারবো 2 জিডি অপোনেন্ট করে দিই, অপোনেন্ট তো ইজিলি হয়ে যাবে। যোগ করবো না বিয়োগ করবো? যোগ করবো, কারণ একটা সংখ্যা অবভিয়াসলি আছে। তাহলে এটা চলে যাবে 2x * 120, x = 60 আর y = 40। দেখছো, ঠিক আছে, তোমাকে তৈরি করতে হবে, ওটা তৈরি করা ছিল এটা। আচ্ছা এখানে একটা অপোনেন্ট প্রতিস্থাপন তোমার আমি শিখাই দিব কিভাবে বানাতে হবে। আমরা ওই অনুযায়ী বানাবো, কিভাবে প্রশ্ন পড়ে সে অনুযায়ী বানাতে হবে। বৃত্ত সেম, বৃত্ত হচ্ছে তোমাকে ওখানে একটু যেটা বলবে সে অনুযায়ী তোমাকে কথাটা পূরণ করতে হবে, বুঝা গেছে? আচ্ছা আর আজকে মূল কথা শোনো তোমাদের। আমি প্রথম দিয়ে একটা কথা বলছিলাম, এই সমীকরণকে 4 ভাবে করা যায়: প্রতিস্থাপন, অপনয়ন, লেখচিত্র আর আর। ক্লাস 6-7 শিখে প্রতিস্থাপন, অপনয়ন। ক্লাস 8 শিখে প্রতিস্থাপন, অপনয়ন, লেখচিত্র। ক্লাস 9 শিখে প্রতিস্থাপন, অপনয়ন, লেখচিত্র আর আর। বলছিলাম তো। এখন আমরা আরেকটু লেখচিত্র থেকে যাবো। লেখচিত্র হচ্ছে গ্রাফ পেপারের কাছে। গ্রাফ পেপারে তুমি মূল একটাকে পয়েন্ট ধরলে এভাবে একটা জিনিস লেখচিত্র। আজকে ডুববো না ভাবতেছে। তোমাদের লেখচিত্র আছে যে মনে হয় আজকে আমি বই ধরবো 20 নাম্বারের অনুশীলনের 6.20 নাম্বারের, সেখানে ওগুলো লেখচিত্র করতে হবে। লেখচিত্র পরীক্ষা আসবে, আমি 100% গ্যারান্টি দিব। এটা লাস্ট আমার কলা দিব, শুধু বলেছি। লেখচিত্র করে কি হচ্ছে? লেখচিত্র করে যে প্রথম এটাকে তোমরা বলবে প্রথম চতুর্ভাগ, এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ। মনে রাখিও কিছু আজকে ধরবো লেখচিত্র। দ্বিতীয় চতুর্ভাগ, এটা হচ্ছে তোমার তৃতীয় চতুর্ভাগ, এটা চতুর্থ চতুর্ভাগ। প্রথম চতুর্ভাগের মান হচ্ছে প্লাস, মানে এখানে সবগুলো প্লাস আর প্লাস থাকবে। এখানে হচ্ছে তোমার মাইনাস প্লাস, এখানে তোমার হচ্ছে যে প্লাস মাইনাস, এখানে হচ্ছে তোমার মাইনাস মাইনাস। এটা তোমার কিভাবে মনে করে দেখো, প্লাস প্লাস মাইনাস মাইনাস, মাইনাস প্লাস প্লাস মাইনাস, এগুলো তো এটা আসবে তোমাদের পরীক্ষা দিতে কি জানো এমসিকিউতে? -5 1 কোন চতুর্ভাগের? দ্বিতীয় চতুর্ভাগের। 5 1 কোন চতুর্ভাগের? প্রথম চতুর্ভাগের। -10 1 কোন চতুর্ভাগের? না +10 -1 কোন চতুর্ভাগের? তৃতীয় চতুর্ভাগের। -10 -5 কোন চতুর্ভাগের? চতুর্থ চতুর্ভাগের। বুঝা গেছে? লেখা হচ্ছে একটা মূল পাঠে পয়েন্ট বলে দিলাম। আর স্যার জি স্যার 0 0 বলে কোন চতুর্ভাগের? 0 আর 0 হচ্ছে এই চতুর্ভাগের মূল বিন্দু। এটা হচ্ছে মূল বিন্দু হবে, বুঝছো?
স্যার আচ্ছা আমি বলি গ্রাফ পেপারে আজকে আঁকা শিখবো শেষ, আজকে দুটো শিখালো, আজকে দুটো শিখে তোমরা লিখতে ভুলে যাবে। পরে কালকে তো ক্লাস নিব সকালে, তখন দেখাই দিব কিভাবে শিখতে। ক্লাস সকালে ক্লাস, ম্যাথ ক্লাস কেউ মিস দেবে না। ম্যাথে কালকে 2-3 শেষ করবো, এবং আমরা কিন্তু বই কিন্তু শেষে আসছে, চ্যাপ্টার 11 আর 3টা শেষ করতে হবে। আসসালামু আলাইকুম।